হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল। কেমন আছো সবাই? আজ আমাদের ডিটারমিনেন্টের ভিডিও নাম্বার 4। ওকে, আমরা ডিটারমিনেন্টের এক্সারসাইজ সলভ করছিলাম। প্রশ্নমালা 2B সংক্ষিপ্ত আর অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের জন্য তোমরা এই ভিডিওটা দেখো। এই ভিডিওতে আমরা এখন 2B দীর্ঘর উত্তর সমাধান করব। তো প্রথম কোশ্চেন রয়েছে 1, একের দাগে কোশ্চেন 1a² মাইনাস b²। দেন এখানে 2ab আছে, পরের টার্মটা 2b, এখানে 2ab 1 মাইনাস a² প্লাস b² মাইনাস 2a, দেন এখানে মাইনাস 2b 2a 1 মাইনাস a² মাইনাস b²। ওকে, এটা সমান তোমায় দেখাতে হবে 1 প্লাস a² প্লাস b²। ওকে, হোল কিউব, এটা তোমায় দেখাতে হবে। তোমার টার্গেট হবে যেমন করো এখান থেকে 1 প্লাস a² প্লাস b² একটা ফ্যাক্টর বের করে নিয়ে আসতে হবে। ওকে, এটার জন্য আমি প্রথম অপারেশন করছি, রো 3কে এইভাবে চেঞ্জ করছি, রো 3 ড্যাশড ইকুয়াল টু রো 3 প্লাস a ইন্টু রো 2 মাইনাস b ইন্টু রো 1। মানে রো 1কে b দিয়ে মাল্টিপ্লাই করছি, এটাকে a দিয়ে, আর এটার সঙ্গে এটা যোগ করে তারপরে এটা বিয়োগ করে দিচ্ছি। ওকে, যেমনটা বললাম, এটার সঙ্গে এটা যোগ করব, a দিয়ে মাল্টিপ্লাই করে এটা যোগ করব, আর এটাকে b দিয়ে মাল্টিপ্লাই করে মাইনাস করে দেব। ওকে, তাহলে প্রথম দুটো রোড আনচেঞ্জ থাকছে, আনচেঞ্জ বলে যেমন আছে তেমন লিখে নিলাম। নেক্সট, এবার এই রোটা চেঞ্জ হবে, তার মানে 2b প্লাস এই রোটাকে আমরা a দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম, তার মানে 2a² b, আর এটাকে আমরা b দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম দিয়ে মাইনাস করছি, তার মানে এখানে মাইনাস b মাইনাস a² b প্লাস b³ ওকে, এবার এই টার্মটা একই হবে, এটা মাইনাস 2a থাকছে, তারপর এখানে a মাইনাস a³ প্লাস ab², আর লাস্ট টার্মটা হচ্ছে মাইনাস 2ab²। নেক্সট টার্মটা 1 মাইনাস a² মাইনাস b², এটাকে আমরা a দিয়ে মাল্টিপ্লাই করেছি, তার মানে প্লাস 2a², আর এটাকে b দিয়ে মাল্টিপ্লাই করেছি মাইনাস 2b²। ওকে, আচ্ছা, ফর্মুলা একটা মাইনাস রয়েছে, এখানে একটা মাইনাস রয়েছে, সেই জন্য প্লাস হয়ে গেল। এটাকে সিম্পলিফাই করো, এখানে দেখো 1 প্লাস a² মাইনাস b² এটাই থাকছে, এখানে 2ab, আর এখান থেকে যদি b কমন নিয়ে নিই তাহলে এখান থেকে 1 পড়ে থাকছে। দেখো এই দুটো মাল্টিপ্লাই করলে b হয়, b কমন নিয়েছে মানে 1 পড়ে আছে, এই দুটো সিম্পলিফাই করলে a² b হয়, b কমন হয়ে গেছে মানে a² পড়ে আছে, এখান থেকে b কমন গিয়ে b² পড়ে আছে। তার পরের রো, পরের কলম, প্রথম দুটো এলিমেন্ট আনচেঞ্জড, থার্ড এলিমেন্ট মাইনাস 2a এ, তার মানে মাইনাস এ। ওকে, তাহলে আমি এখান থেকে মাইনাস এ কমন নিচ্ছি, এখানে মাইনাস a² আছে, তাহলে এখানে প্রথমটার জন্য 1 পড়ে থাকলো, তারপরটা a², আর নেক্সট এলিমেন্টে মাইনাস ab² আছে, এই মাইনাস এ কমন নিয়ে নিয়েছি মানে প্লাস b²টা পড়ে আছে। লাস্ট এলিমেন্ট, লাস্ট কলমের মাইনাস 2b, তারপরে 2a থাকছে, নেক্সট 1 প্লাস a² প্লাস b²। ওকে, তাহলে এখান থেকে 1 প্লাস a² প্লাস b² কমন চলে গেল, রিমেনিং ডিটারমিনেন্টটা যেমন আছে লিখে নিলাম। এখানে মাইনাস a পড়ে থাকছে, এখান থেকে মাইনাস 2b, এটা 2a, এটা 1। ওকে, নেক্সট অপারেশন ইউজ করতে হবে। নেক্সট অপারেশন দেখো, এবার এটাকে খেয়াল করো, c1 রোটাকে খেয়াল করো, আমাকে যদি এই দুটো টার্মকে 0 নিয়ে আসতে পারি তাহলেই হবে, তাহলে এই দুটো টার্ম 0 কেউ নিয়ে আসবো, এটাকে b দিয়ে মাল্টিপ্লাই করে যদি এর সাথে বিয়োগ করে দিই। ওকে, তাহলে অপারেশন হচ্ছে c1 ড্যাশটা c1 মাইনাস b c3। আগে অপারেশনটা করে নিই, ওটা
তাহলে 1 প্লাস এটাকে বি দিয়ে মাল্টিপ্লাই মাইনাস বি দিয়ে মাল্টিপ্লাই করলে 2b স্কোয়ার হয়ে যাচ্ছে। এখানে যদি অ্যাড করে দিই তাহলে 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকছে। ওকে, এটাকে মাইনাস বি দিয়ে মাল্টিপ্লাই করেছি, মাইনাস 2ab 2ab 0, এটা মাইনাস বি, এটা বি 0। ওকে, একইভাবে এই টার্মটাকে 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিয়ে আসার চেষ্টা করব। সেই জন্য C2 কলমকে চেঞ্জ করছি, C2 প্লাস a ইন্টু C3, একে যদি a দিয়ে মাল্টিপ্লাই করে অ্যাড করে দিই তাহলে 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে। ঠিক আছে, করসপন্ডিং চেঞ্জ থাকবে, এখানে 0 এসে যাবে, এখানেও 0 এসে যাবে। ঠিক আছে, তাই একে আমি a দিয়ে মাল্টিপ্লাই করলে মাইনাস 2ab হয়, প্লাস 2ab, এটা 0, এখানটা যেমনটা বললাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এসে যাচ্ছে, এটাকে a দিয়ে মাল্টিপ্লাই করছি, এর সঙ্গে যোগ করছি, তাহলে এটা 0, রিমেনিং এটা থেকে যাচ্ছে। ওকে, এবার এটাকে যদি এক্সপ্যান্ড করে দিই এই রোয়ের রেসপেক্টে, এই কলমের রেসপেক্টে, তাহলে কি পড়ে থাকে 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা যেমন পড়েছিল থাক। যদি এটা রেসপেক্টে এক্সপ্যান্ড করে দিই বা R3 রেসপেক্টের সঙ্গে সবচেয়ে ভালো হয়, কেন 1 ইন্টু শুধু এই অংশটা পড়ে থাকবে না, 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। এখানে লিখে দিতে হবে এক্সপ্যান্ডিং with respect to R3। ওকে, তার মানে এটা 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল কিউব হয়ে গেল। এটাই প্রুভ করতে বলেছে। তোমার যদি সলিউশনটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে। চলো এবার নেক্সট ইকুয়েশনে, নেক্সট কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার এবার 2। কোশ্চেন দেওয়া আছে বি প্লাস সি হোল স্কোয়ার, এটা বি স্কোয়ার আছে, আর নেক্সট এলিমেন্ট সি স্কোয়ার, দেন এ স্কোয়ার, এখানে সি প্লাস এ হোল স্কোয়ার, সি স্কোয়ার, নেক্সট এখানে এ স্কোয়ার, বি স্কোয়ার, এ প্লাস বি, এটা হোল স্কোয়ার আছে। ওকে, এটা সমান দেখাতে বলছে 2abc a প্লাস বি প্লাস সি হোল কিউব। ওকে, তো ফার্স্ট অপারেশন কীভাবে ভাববো এটাকে, যদি এই কলম আর এই কলমকে বাদ দিই তাহলে ক্লিয়ারলি দেখতে হচ্ছে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা 0 হয়ে যাবে, আর এটা থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে যাবে, মানে এ প্লাস বি প্লাস সি একটা ফ্যাক্টর থেকে যাবে। একইভাবে এখান থেকে যদি বিয়োগ করি তখনও এ প্লাস বি প্লাস সি একটা ফ্যাক্টর থেকে যাবে, সেখান থেকে আমি কমন নিতে পারবো। সেই জন্যই C1 ড্যাশকে আমরা চেঞ্জ করছি, C1 ড্যাশ চেঞ্জ করছি C1 মাইনাস C3। ওকে, তাহলে এটা বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখানটা 0, এখানটা সি স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার। ওকে, একইভাবে যদি এই দুটোকে বিয়োগ করি এখানটা 0 এসে যাবে, এখানেও বি প্লাস সি প্লাস এ একটা ফ্যাক্টর, এখানেও বি প্লাস সি প্লাস এ একটা ফ্যাক্টর এসে যাবে। সেই জন্য C2কে আমরা চেঞ্জ করছি C2 মাইনাস C3, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার 0 হয়ে গেল, এটা সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এটা সি স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার। C3 আনচেঞ্জড আছে, এখান থেকে ফ্যাক্টরাইজ করে একবারে কমন নিয়ে নিচ্ছি, এখান থেকে এ প্লাস বি প্লাস সি একটা আসবে, এখান থেকে এ প্লাস বি প্লাস সি আসবে, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার হয়ে গেল। এখানে কি পড়ে আছে বি প্লাস সি মাইনাস এ, এখানটা 0, এটা সি মাইনাস এ মাইনাস বি। ওকে, একইভাবে এটা করে নিই 0, এটা সি প্লাস এ মাইনাস বি, এটা সি মাইনাস এ মাইনাস বি, নেক্সট এটা এ স্কোয়ার, এটা বি স্কোয়ার, এটা এ প্লাস বি হোল স্কোয়ার, এই পরে দেখলো। এবার আমি চেষ্টা করব যে এখানে একটা 0 পেয়ে গেছি, এখানে 0 পেয়ে গেছি না, তাহলে আমি চেষ্টা করবো যে আরও কিছু 0 নিয়ে আসা বা কোনো ফ্যাক্টর নিয়ে আসতে পারি কিনা। ওকে, তাহলে এ প্লাস বি প্লাস সি যেমন পড়ে আছে এখানে কোনো চেঞ্জ হবে না, স্কোয়ার যেমন আছে রেখে দিলাম। তো আমি একটা অপারেশন করছি R3 ড্যাশ ইকুয়াল টু R3 মাইনাস R1 প্লাস R2। ওকে, যদি এটা করি R3 ড্যাশ এইখান থেকে এই দুটো যোগ করে বাদ দিচ্ছি, তো এই দুটোকে আগে যোগ করে নিই, এটাই হয়। এখান থেকে যদি বাদ দিই তাহলে কী পড়ে থাকে এখানে, আচ্ছা আমি R3 চেঞ্জ করবো, মানে এই দুটো আনচেঞ্জড, যেটা আনচেঞ্জ থাকবে সেটাকে আগে লিখে নিলাম।
অনলি থার্ড জায়গাটা চেঞ্জ হবে, এখান থেকে এটা বাদ। ওকে, বাদ দিয়ে কত হয়, এ ক্যান্সেল হয়ে যাচ্ছে, সি ক্যান্সেল হয়ে যাচ্ছে, -2b। ওকে, একইভাবে এখান থেকে বিয়োগ করলে এটা এদিকে যোগ করছি, এখান থেকে বিয়োগ করছি, তার মানে সি ক্যান্সেল হয়ে যাচ্ছে আর বি ক্যান্সেল হয়ে যাচ্ছে, এরপরে দেখছে -2a। ওকে, এবার এইখান থেকে এই দুটোকে যোগ করে বাদ দিচ্ছি, তার মানে এ স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, বি স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2ab টার্মটা পড়ে থাকবে। ওকে, এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ 2 একটা কমন যাবে। আচ্ছা, আমি কমন নিতে এখন চাইছি না, আমি এক কাজ করি, C1 কলমকে এ দিয়ে মাল্টিপ্লাই করে নিই আর C2 কলমকে বি দিয়ে মাল্টিপ্লাই করে নিই, তাহলে এখানে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার থাকছে। বললাম কি C1 কলমকে এ দিয়ে মাল্টিপ্লাই করছি আর C2 কলমকে বি দিয়ে মাল্টিপ্লাই করছি, ঠিক আছে, এই অপারেশন করবো আমরা। তাহলে এ কে এ দিয়ে মাল্টিপ্লাই করলে থাকছে এ বি প্লাস এসি মাইনাস এ স্কোয়ার, দেন এটা 0, এখানে -2ab। ওকে, তারপরে এটা বি দিয়ে মাল্টিপ্লাই 0, এখানে বিসি প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার, এটা -2ab, মানে এখানে এ স্কোয়ার বি স্কোয়ার আর 2ab, এইটা আমি থেকে যাবে। দেখো এটার মাল্টিপ্লাই করার উদ্দেশ্য এটাই, এখানে 2ab যদি এসে যায়, এখানে 2ab যদি এসে যায়, তাহলে এই দুটোকে যোগ করলে 0 এসে যেতে পারে, আবার এই দুটো যোগ করলে 0, সেই জন্যই আমি এ দিয়ে আর সি দিয়ে মাল্টিপ্লাই করে নিলাম। এবার যেমনটা বললাম 0 নিয়ে আসার চেষ্টা করতে হবে, তাহলে আমরা C1কে চেঞ্জ করব, এটার সঙ্গে এটা যোগ করে দেব, যোগ করে দেখো এ স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে আর এখান থেকে এটা 0 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে C1 ড্যাশ ইকুয়াল টু C1 প্লাস C3, এখানটা লিখে নিলাম ফার্স্ট, এখান থেকে যোগ করলে এ স্কোয়ারটা ক্যান্সেল, এখানে এ বি প্লাস এসি আছে, এটা কমন গেলে বি প্লাস সি, এখান থেকে বি স্কোয়ার আর এই দুটোকে যোগ করলে 0। ক্লিয়ার? একইভাবে C2কে চেঞ্জ করছি C2 প্লাস C3, এই দুটোকে যোগ করলে এ স্কোয়ার, এখান থেকে বি স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, এই দুটো থেকে বি কমন, তাহলে পড়ে থাকছে সি প্লাস এ, এই দুটোকে যোগ করলে 0, এই কলম আনচেঞ্জড। ওকে, এবার আমি কমন নিই, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আছে, এখান থেকে আমি এ কমন নিতে পারছি, পরেরটা থেকে বি আর লাস্ট থেকে এ বি কমন নিচ্ছি, 2ab কমন নিচ্ছি। ও আচ্ছা, একটা জিনিস এখানে করা হয়নি, আমি C1কে এ দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম, তাই জন্য অ্যাডজাস্ট করার জন্য একটা এ আর একটা বি রাখবে, কারণ আমি C1কে এ দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম আর C2কে বি দিয়ে, সেই জন্য এ বি থাকবে এখানে একটা। ওকে, এখানে একটা এ বি আছে, রিমেনিং কে পড়ে থাকছে, এখানে বি প্লাস সি, এখান থেকে বি কমন গিয়ে বি পড়ে আছে, এখানে 0, এখানে এ পড়ে আছে সি প্লাস এ, এটা 0, আর এখানে এ বি 2ab কমন নিয়ে নিয়েছি, এখানে 1 পড়ে আছে। ওকে, এ বিটা তাহলে ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখানে 2ab ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আছে। ওকে, এবার যদি এই R3 রেসপেক্ট এক্সপ্যান্ড করে দিই, তাহলে শুধু এই অংশটা পড়ে থাকবে, তাহলে ওটাই লিখে নিলাম, expanding with respect to R3। ওকে, তাহলে এখান থেকে এবার সিম্পলিফাই করলাম, 2ab এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এই দুটোকে মাল্টিপ্লাই করবো মাইনাস এটা করবো, তাই তো, তাহলে এখানে পড়ে থাকছে বিসি প্লাস সি স্কোয়ার প্লাস এ বি প্লাস এসি আর মাইনাস এ বি, এটা ক্যান্সেল হয়ে গেল, এখান থেকে সি একটা কমন চলে আসছে, 2abc হয়ে গেল, এখানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ছিল, সি কমন নেওয়ার পর বি প্লাস সি প্লাস এ, মানে এটাই পড়ে আছে, হোল কিউব হয়ে গেল। ওকে, হেন্স প্রুভড। নেক্সট 3-এর কোশ্চেনের 1 আর 2 এগুলো তো আগের কোশ্চেনে আমি আগের পার্টে এক্সপ্লেন করেছি। ওকে, একই ধরনের কোশ্চেন আছে, আমি করছি না, আমি 4-এর দাগের কোশ্চেনটা সলভ করছি। দেওয়া আছে এক্স
not equal to y not equal to z, or x square x cube plus 1, similarly এটা y square y cube plus 1, z square z cube plus 1, এটা সমান 0। এটা যদি হয় তবে x y z ইকুয়াল টু -1, এটা তোমায় প্রুভ করতে হবে। ওকে, তো দেখো এটার ডিটারমিনেন্ট একটা প্রপার্টি ইউজ করে যদি তাহলে এই 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 ডিটারমিনেন্টটাকে দুটো পার্টে আলাদা করে নিতে পারি। ওকে, তাহলে অর এটা এক্স স্কোয়ার এক্স কিউব থাকলো, ওয়াই স্কোয়ার ওয়াই কিউব, জেড স্কোয়ার জেড কিউব প্লাস এক্স ওয়াই জেড, এখানে থাকছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এখানে 1 1 আর 1 ইকুয়াল টু 0 হয়। ওকে, এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এক্স কমন, এখান থেকে ওয়াই কমন, এখান থেকে জেড কমন, তাহলে এক্স ওয়াই জেড হয়ে গেল 1 1 1 এক্স ওয়াই, এটা জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ওকে, এবার এখানটা খেয়াল করো, যদি দুটো কলম বা রোকে ইন্টারচেঞ্জ করি তাহলে মাইনাস আসে, তাহলে আমি এই দুটো কলমকে যদি ইন্টারচেঞ্জ করলাম একটা -1 আসবে। ওকে, আমি এই রোটাকে এখানে লেখার চেষ্টা করছি, এই কলমটাকে 1 1 1, সেই জন্য একটা -1 আসছে। তাহলে হিসাব অনুযায়ী এক্স ওয়াই যেটা আমার এখানে থাকার কথা, ঠিক আছে, আমি সঙ্গে সঙ্গে আরও একটা ইন্টারচেঞ্জ করে নিচ্ছি যাতে এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটা এখানে চলে যায়, দুবার ইন্টারচেঞ্জ করছি বলে স্কোয়ার হয়ে গেল। তাহলে এখানে এক্স, এটা ওয়াই, এটা জেড হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু 0। ফার্স্ট interchanging C1 and C3, then interchanging C3 and C2। ওকে, এবার পছন্দ করে এটা আসছে। এবার খেয়াল করে দেখো এইখান থেকে এক্স ওয়াই জেড আর ওখান থেকে +1, ওকে, কমন চলে আসছে, তাহলে এক্স ওয়াই জেড আর এখানে 1 পড়ে আছে, এটা পুরোটা কমন, তাহলে পড়ে থাকছে এটা ডিটারমিনেন্ট 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা ইকুয়াল টু 0, ডিটারমিনেন্টটা কমন নিয়ে নিয়েছি, এটা এক্স ওয়াই জেড পড়ে আছে, এখানে 1 পড়ে আছে এই। ওকে, এবার এটাকে এক্সপ্যান্ড করবো, ওর এক্স ওয়াই জেড +1 1 পেয়েছি মানে নিচেরগুলোকে 0 করার চেষ্টা করব, ঠিক আছে। এর প্রথম এখানে 1 এক্স আর এক্স স্কোয়ারকে রেখে দিলাম, এটাকে 0 করতে চাইছি, তাহলে এই দুটোর মধ্যে বিয়োগ করে দিলেই হবে। ওকে, এই দুটোকে যদি বিয়োগ করি তাহলে r2 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস r1 আর r3 ড্যাশ ইকুয়াল টু r3 মাইনাস r1, এই অবস্থান করতে চাইছি, ঠিক আছে, এটা ইকুয়াল টু 0 আছে। এখান থেকে এটা বিয়োগ করছি 0, এটা ওয়াই মাইনাস এক্স, এটা ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, একইভাবে এটা 0 জেড মাইনাস এক্স আর এটা জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে অর এক্স ওয়াই জেড +1, এখান থেকে ওয়াই মাইনাস এক্স কমন আসছে আর এখান থেকে জেড মাইনাস এক্স, তাহলে পড়ে থাকছে 1 0 0, এখানে এক্স, এটা 1, এটা 1, এখানে এক্স স্কোয়ার, এটা ওয়াই প্লাস এক্স আর এটা জেড প্লাস এক্স। ওকে, এটা ইকুয়াল টু 0। যদি ফার্স্ট কলমের রেসপেক্ট এক্সপ্যান্ড করে দিই শুধু এই অংশটা পড়ে থাকবে, এক্স ওয়াই জেড +1 ওয়াই মাইনাস এক্স জেড মাইনাস এক্স, এটা দিয়ে মাল্টিপ্লাই করে নিই তাহলে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স, এটা ইকুয়াল টু 0, expanding with respect to first column। ওকে, এক্সটা এখানে ক্যান্সেল, ঠিক আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স আর জেড মাইনাস ওয়াই আছে, তো যেহেতু এক্স নট ইকুয়াল টু ওয়াই নট ইকুয়াল টু জেড,
therefore x minus y not equal to 0, comma y minus z not equal to 0, comma z minus x not equal to 0। এই তিনটে ফ্যাক্টর কেউ জিরো নয়, তাহলে এই ফ্যাক্টরটা অবশ্যই জিরো। অতএব এক্স ওয়াই জেড প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, দেয়ারফোর এক্স ওয়াই জেড ইকুয়াল টু মাইনাস ওয়ান। হেন্স নেক্সট পাঁচের কোশ্চেন দেওয়া আছে যে একটা ম্যাট্রিক্স, একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে 0 সি বি, সি 0 এ আর বি এ 0, এটার মান নির্ণয় করতে বলছে। ওকে, তারপরে প্রুভ করতে বলছে এটা স্কোয়ার সমান একটা ডিটারমিনেন্ট সমান 4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। ওকে, তাহলে আগে এর মান নির্ণয় করি। 0 ইন্টু এই অংশটা, সেটা তো 0 হয়, ঠিক আছে। তারপরে মাইনাস সি ইন্টু এই দুটো আর এই দুটো, সি বি এ 0, তারপর প্লাস বি ইন্টু এই রো আর এই কলম বাদ পড়ে থাকছে এই অংশটা, সি বি এ 0। এখান থেকে মাল্টিপ্লাই করলে মাইনাস এ বি আর মাইনাস সি, তখন এ বি সি, আর এখানেও এ বি সি। ওকে, তাহলে 2 এ বি সি হচ্ছে, সরি এখানটাতে মানে ভুল লিখেছি, সি এ আছে এখানে, বি ইন্টু সি বি আর 0 এ আছে, এটা উল্টো লিখে দিয়েছি, সেই জন্য ক্যালকুলেশনের প্রবলেম হচ্ছিল। বিসি মানে এ বিসি আসছে, ঠিক আছে। এটা 2 এ বিসি হলো, দেয়ারফোর 0 সি বি, সি 0 এ বি এ 0 এর স্কোয়ার সমান 2 এ বি সি এর স্কোয়ার, ওকে, সমান 4 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। ঠিক আছে, একটা পার্ট প্রুভ হয়ে থাকলো। এবার নেক্সট পার্ট, এটা স্কোয়ার সমান ডিটারমিনেন্টটা দেখাতে হবে। দেয়ারফোর 0 সি বি, সি 0 এ বি এ 0, এটাই স্কোয়ার ইকুয়াল টু, দুবার ম্যাট্রিক্সটা লিখবো, ডিটারমিনেন্টটা লিখবো 0 সি বি, সি 0 এ আর বি এ 0, এর সঙ্গে এই ডিটারমিনেন্টটাই গুণ। ওকে, রো বাই কলম মাল্টিপ্লাই করবো, এই রো এর সঙ্গে এই কলম, তাহলে 0 সি স্কোয়ার বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, নেক্সট এলিমেন্ট এখানটা লিখতে হবে, এই রো এর সাথে এই কলম মাল্টিপ্লাই 0 0 এ বি। নেক্সট এলিমেন্ট এই রো এর সাথে এই কলমে মাল্টিপ্লাই 0 এসি 0, তার মানে এসি। ওকে, নেক্সট এই রোটার সাথে এই কলমে মাল্টিপ্লাই, এই এলিমেন্টটা পাবো 0 0 এ বি, দেন সি স্কোয়ার 0 এ স্কোয়ার, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, দেন এই রোয়ের সাথে এই কলম বিসি 0 0, বিসি থাকলো 0 এসি 0, তার মানে এসি বিসি 0 0, বিসি বি স্কোয়ার এ স্কোয়ার 0, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, দেয়ারফর এই ডিটারমিনেন্টটা সমান সি 0 বি 0 সি এ বি এ 0 এর হোল স্কোয়ার সমান এই ডিটারমিনেন্টটা এ বি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, বিসি এসি বিসি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর স্কোয়ারের মান হচ্ছে 4 স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। নেক্সট কোশ্চেন নাম্বার 7 করছি। দেওয়া আছে এ বি 0 0 এ বি আর বি 0 এ, এটার মান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখাতে হবে। তো আমি এক্সপ্যান্ড করে দিই, এ ইন্টু এ 0 বি এ, এটা পড়ে আছে, দেন মাইনাস বি ইন্টু 0 বি বি এ প্লাস 0 0 ইন্টু সামথিং 0, তাহলে এখান থেকে
এ আর এখানে এ স্কোয়ার হচ্ছে, মানে এ কিউ হয়ে গেল। ওকে, আর এখানে মাইনাস বি ইন্টু মাইনাস বি স্কোয়ার, তার মানে এ কিউ প্লাস বি কিউ হলো। ওকে, এবার আমি যদি এটা ক্যালকুলেশন করি, এ বি জিরো জিরো এ বি বি জিরো এ, এটা ইন্টু যদি এই ডিটারমিনেন্টটা ক্যালকুলেশন করি, এই দুটো রোকে ইন্টারচেঞ্জ করে নিচ্ছি। কেন, যে ডিটারমিনেন্ট আমাকে প্রুভ করতে হবে, কারণ দেখো টু এবি ফার্স্ট টার্ম আছে, সেই জন্য আমি এ এর সঙ্গে এ গুণ করলে তো এ স্কোয়ার হয়েছে না, আমার টু এবি নিয়ে আসতে গেলে এই সেকেন্ড যে কলমটা আছে সেটাকে ফার্স্টে নিয়ে মাল্টিপ্লাই করছি। ওকে, বি এ জিরো এ জিরো বি জিরো, এখানে থাকছে বি আর এ। ওকে, এই দুটো মাল্টিপ্লাই করলে কি ভ্যালু হয় আমি দেখব। এই দুটো মাল্টিপ্লাই করলে এবি এবি টু এবি, এটা টু এবি হলো। নেক্সট এলিমেন্ট, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, এ স্কোয়ার, শুধু এ স্কোয়ার থাকছে, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, জিরো বি স্কোয়ার, তাহলে এটা বি স্কোয়ার, এই রোয়ের সাথে এটা জিরো এ স্কোয়ার, দেন এটা জিরো জিরো বি স্কোয়ার, দেন জিরো এবি এবি টু এবি বি স্কোয়ার, বাকি দুটো জিরো হয়ে যাচ্ছে, এবি নেক্সটটা জিরো, তারপরে এবি টু এবি, আর এখানে দেখো এটা যদি মাল্টিপ্লাই করি জিরো বি আর এটা, কত হচ্ছে এ স্কোয়ার থাকছে না। ওকে, তাহলে এই ভ্যালুটা এই দুজনের ডিটারমিনেন্টের ভ্যালুর সঙ্গে সমান, আর দুজনের ডিটারমিনেন্ট ভ্যালু তো সেম, তাই না, এ কিউ প্লাস বি কিউ, তাহলে দেয়ার ফোর টু এ বি এ স্কোয়ার বি স্কোয়ার, এটা ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার টু এ বি বি স্কোয়ার টু এ বি এ স্কোয়ার, এটা ইকুয়াল টু এদের স্কোয়ারের সঙ্গে সমান, তার মানে এ কিউ প্লাস বি কিউ ইন্টু এ কিউ প্লাস বি কিউ, তার মানে এ প্লাস বি এ কিউ প্লাস বি কিউ এর হোল স্কোয়ার, এই রেজাল্ট আসছে, হেন্স এই ডিটারমিনেন্টের ভ্যালু হয়ে গেল এটা। ওকে, আচ্ছা সরি এখানে দেখো এই ডিটারমিনেন্টটা আছে, এটার ইন্টারচেঞ্জ করে এই দুটো রোকে ইন্টারচেঞ্জ কলমকে ইন্টারচেঞ্জ করে এই ডিটারমিনেন্টটা ফর্ম হয়েছে না, তার এর যা ডিটারমিনেন্টের ভ্যালু হবে এর ভ্যালু একটাতে মাইনাস আসবে। ওকে, তাহলে এখানে একটা মাইনাস সাইন আসবে। হ্যাঁ, তাহলে আনসারে আসবে মাইনাস অফ এ কিউ প্লাস বি কিউ হোল স্কোয়ার। ওকে, ক্লিয়ার হয়েছে? এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু খেয়াল রাখবে যে এই ম্যাট্রিক ডিটারমিনেন্টটা এসেছে কী করে এসছে, এদের ইন্টারচেঞ্জ করে, এই দুটো রোকে ইন্টারচেঞ্জ করে। ওকে, সেই জন্যই একটা মাইনাস সাইন আসবে। তুমি এমনিও ভেরিফাই করে নিতে পারো এই ডিটারমিনেন্টের ভ্যালু কত আসতে পারে। আমি এখানে ভেরিফাই করে দিয়েছি, দেখো বি ইন্টু এই অংশটা থাকে না, তো এখানে মাইনাস বি স্কোয়ার, তারপরে মাইনাস এ ইন্টু এই দুটো পড়ে থাকে, মানে এ স্কোয়ার মাইনাস জিরো, মানে এ স্কোয়ার, তাহলে কত হলো মাইনাস এ কিউ প্লাস বি কিউ। ওকে, তাহলে অ্যাকচুয়াল আনসার হবে মাইনাস অফ এ স্কোয়ার এ কিউ প্লাস বি কিউ, সরি স্কোয়ার আর কি। ওকে, এবার হচ্ছে 8 কোশ্চেনটা বলছে এই যে ডিটারমিনেন্টটা আছে এটা এক্স বর্জিত হবে আর এর মান নির্ণয় করতে হবে। এক্স প্লাস 8, এক্স প্লাস 7, এক্স প্লাস 10, এক্স প্লাস 14। ওকে, তো এটার জন্য আমি রো 1কে ফিক্সড রেখে দিচ্ছি, আর রো 2কে চেঞ্জ করছি রো 2 মাইনাস রো 1, আর রো 3কে চেঞ্জ করছি রো 3 মাইনাস রো 1। এখান থেকে এটা চেঞ্জ করলে 2, এখান থেকে এটা বাদ দিলে 3, ওখান থেকে বাদ দিলে 4, একইভাবে এটা 6, এটা 8, আর এটা 10। এক্সপ্যান্ড করে দিই, এক্স প্লাস 1 ইন্টু
এই অংশটা থাকে 30 মাইনাস 32। ওকে, তারপরে মাইনাস অফ এক্স প্লাস 2 ইন্টু 20 মাইনাস 24, দেন এক্স প্লাস 4 ইন্টু 16 মাইনাস 18। ওকে, এখানে তাহলে মাইনাস টু দিয়ে গুণ করলে মাইনাস 2x মাইনাস 2। ওকে, এখান থেকে বিয়োগ করলে মাইনাস 4, তার মানে প্লাস 4 দিয়ে মাল্টিপ্লাই করি 4x প্লাস 8। এখান থেকে মাইনাস 2x মাইনাস 8, 4x মাইনাস 2x এক্স ক্যান্সেল হয়ে গেছে, তাহলে এক্স বর্জিত অলরেডি হয়েই গেছে, আর এখান থেকে 8 ক্যান্সেল, মাইনাস 2, ঠিক আছে, যা এক্স বর্জিত। ওকে, প্রুভড। আর নির্ণায়কটির মান সমান -2, হেন্স প্রুভড। এবার নেক্সট কোশ্চেন নাম্বার আমি 9 করছি। কোশ্চেন নাম্বার 9, এখানে আছে বি প্লাস সি, এ মাইনাস সি, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি প্লাস এ, আর বি মাইনাস এ। থার্ড রো হচ্ছে সি মাইনাস বি, সি মাইনাস এ, এ প্লাস বি। এটা ইকুয়াল টু প্রমাণ করতে হবে 8ab c। ওকে, তো এর জন্য প্রথম অপারেশন করছি r1 প্লাস r2 অ্যাড, এদেরকে যদি অ্যাড করে দিই c ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখান থেকে c ক্যান্সেল হচ্ছে, এখান থেকে সবাই ক্যান্সেল হয়ে যাচ্ছে না, তাহলে r1 ড্যাশ ইকুয়াল টু r1 প্লাস r2। এই দুটোকে অ্যাড করে দিচ্ছি, 2b থাকছে, এগুলোকে অ্যাড করলে 2a, এই দুটোকে অ্যাড করলে 0 আসছে। ওকে, আর যদি এই দুটোকে অ্যাড করি তাহলে বি ক্যান্সেল হয়ে যাচ্ছে, সিও ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখান থেকে এ ক্যান্সেল হচ্ছে, এখান থেকে এ ক্যান্সেল হচ্ছে। ওকে, তাহলে r2 ড্যাশ ইকুয়াল টু r2 প্লাস r3 করছি, তাহলে এখানে হয়ে গেল সবাই ক্যান্সেল, এখানে 2c আর এখানে 2b, তাহলে পড়ে থাকছে c মাইনাস বি, সি মাইনাস এ, আর এ প্লাস বি। ওকে, এবার এখান থেকে 2 কমন আর এখান থেকে 2 কমন, দুটো রো থেকে 2 কমন নিলে 4 হয়ে যায়, মানে বি 0, এটা সি মাইনাস বি থাকছে, এখানে এ সি, সি মাইনাস এ, এখানে 0 বি, এ প্লাস বি। ওকে, এবার আমার নেক্সট টার্গেট হচ্ছে যদি এই দুটোকে যোগ করে দিই তাহলে এই বিটা এলিমেন্ট হয়ে যাবে, এটাও এলিমেন্ট হয়ে যাবে। ওকে, আর এটা আনচেঞ্জ থাকবে, তাহলে নেক্সট টার্গেট 3 নম্বর রোকে চেঞ্জ করা, r3 ড্যাশ ইকুয়াল টু r1 প্লাস r3 করছি, বি এ 0 থেকে গেল, 0 সি বি থাকছে, এই দুটো যোগ করলে সি, এই দুটো যোগ করলে সি, আর এই দুটোকে যোগ করলে এ প্লাস বি। ওকে, 4 ইন্টু, যদি তুমি এক্সপ্যান্ড করে দিই, এক্সপ্যান্ড করে দিলে কী থাকছে দেখো, বি ইন্টু এই দুটো মাল্টিপ্লাই এসি প্লাস বিসি মাইনাস বিসি। ওকে, দেন মাইনাস এ ইন্টু 0 ইন্টু এ প্লাস বি 0 হয়ে গেছে, মাইনাস বিসি। ওকে, আর 0 ইন্টু সামথিং 0, তাহলে এখান থেকে 4, এখানে বিসিটা ক্যান্সেল, এবিসি প্লাস এবিসি, তার মানে 8abc। নেক্সট কোশ্চেন নাম্বার 10, দেওয়া আছে এ স্কোয়ার বিসি সি স্কোয়ার প্লাস এসি বা সিএ, এখানে আছে এ স্কোয়ার প্লাস এ বি, এখানে বি স্কোয়ার, আর এখানে সিএ, তারপরে আছে এ বি, এখানে বি স্কোয়ার প্লাস বিসি, আর এখানে সি স্কোয়ার। এটা ইকুয়াল টু প্রমাণ করতে হবে 4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। ওকে, এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এই কলাম থেকে এ কমন, এখান থেকে বি, এখান থেকে সি কমন, তার মানে এ বি সি এসে গেল। ওকে, তাহলে এখানে পড়ে থাকছে এ, এখানে এ প্লাস বি, এখানে বি, এখানে বি কমন হয়েছে মানে সি পড়ে আছে, এখানে বি পড়ে আছে, আর এখানে বি প্লাস সি। একইভাবে এখানে
এ প্লাস সি পড়ে থাকছে, এ প্লাস সি, এখানে এ, এটাতে সি। ওকে, এবার এ বি সি যা আছে থাক, আর ওয়ানকে যদি আর টু এই দুটোকে যোগ করলাম, যোগ করে আর ওয়ান থেকে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এ প্লাস সিটা জিরো হয়ে যাবে। ওকে, তাহলে এখন এই অপারেশনটা করছি আর ওয়ান ড্যাশ ইকুয়াল টু আর ওয়ান মাইনাস আর টু প্লাস আর থ্রি। এই অপারেশন, এই নাম্বারটা কী হচ্ছে প্রথমে মাইনাস টু বি আর এখান থেকে ক্যান্সেল হয়েছে, টু সি থেকে সি ক্যান্সেল, তাহলে এখানে মাইনাস টু বি থেকে যাচ্ছে আর এটা জিরো। ওকে, তাহলে এখানে পড়ে থাকছে এ প্লাস বি, এখানটায় বি, এখানে এ, আর এই দুটো তো আনচেঞ্জ, তাহলে যা যা তাই থাকবে, বেসিক্যালি হচ্ছে এটা। ওকে, এখান থেকে মাইনাস টু বি যদি কমন নিয়ে নিই, মানে মাইনাস টু এ বি স্কোয়ার সি, এ ওয়ান হয়ে গেল, এটা এ প্লাস বি, এটা বি, এখানে ওয়ান, এটা বি, বি প্লাস সি, এ জিরো, এ আর সি। ওকে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ওয়ান ওয়ান পেয়ে, যদি এই জায়গাটা জিরো নিয়ে আসতে পারে এক্সপ্যান্ড করে দিতে পারবো, তাহলে মাইনাস টু এ স্কোয়ার এ বি স্কোয়ার সি থাকছে, এই কলমকে আনচেঞ্জ রেখে দিই। আচ্ছা এইখানটা জিরো নিয়ে আসবো না, তাহলে এই কলমটা আনচেঞ্জ থাক, সি টুকে চেঞ্জ করছি, সি টু ড্যাশ ইকুয়াল টু সি টু মাইনাস সেভেন করছি, এখান থেকে এটা বিয়োগ করলে এটা জিরো, এখান থেকে এটা বিয়োগ করলে এখানে মাইনাস এ, এখানে সি, এখানে জিরো এ সি, এই থাকছে। ওকে, এবার যদি এক্সপ্যান্ড করে দিই ফার্স্ট রো এর রেসপেক্টে, তাহলে মাইনাস টু এ বি স্কোয়ার সি, এটা ইন্টু এই অংশটা থাকছে, তাহলে এখানে ক্যালকুলেশন করলে মাইনাস এসি। ওকে, তাহলে মাইনাস টু এসি, তাহলে এখানে মাইনাস টু আছে, মানে ফোর হয়ে গেল, এ স্কোয়ার হয়ে যাচ্ছে, বি স্কোয়ার তো রয়েছে, সি স্কোয়ার, হ্যান্স প্রুভড। নেক্সট আমি কোশ্চেন নাম্বার 11 সলভ করছি। এখানে দেওয়া আছে টু কস থিটা, এখানে ওয়ান, এটা জিরো, তারপরে ওয়ান টু কস থিটা, ওয়ান জিরো ওয়ান টু কস থিটা, এটা সমান প্রমাণ করতে হবে সাইন ফোর থিটা বাই সাইন থিটা আছে। ওকে, আর একটা কন্ডিশন থিটা নট ইকুয়াল টু এন পাই হবে। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যদি এন এর ভ্যালু ওয়ান নিয়ে নাও, পাই সাইন পাইতে জিরো, তো জিরো দিয়ে ডিভাইড হবে না। ওকে, এটা অ্যাভয়েড করার জন্যই এই কন্ডিশনটা দেওয়া আছে। তোমার এটা সমানটা প্রুভ করতে হবে, আমি এক্সপ্যান্ড করে দিই প্রথমেই, তাহলে টু কস থিটা ইন্টু শুধু এই অংশটা পড়ে থাকে, মানে ফোর কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। ওকে, তারপরে মাইনাস ওয়ান ইন্টু এটা আর এটা পড়ে আছে, তাহলে টু কস থিটা মাইনাস জিরো, এটা সিম্পলিফাই করলে এখান থেকে টু কস থিটা কমন নিয়েছি পুরোটা থেকে, এখানেও আছে আর এখানেও রয়েছে, তাহলে এখানে পড়ে থাকছে ফোর কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, এখানে পড়েছিল আর এখান থেকে একটা মাইনাস ওয়ান পড়ে আছে। ওকে, তার মানে টু কস থিটা, আর এখান থেকে টু যদি কমন নিই তাহলে ফোর হয়ে গেল, এটা টু বের করে নিচ্ছি। ওকে, তাহলে একটা পড়ে আছে টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, তার মানে এখানে ফোর কস থিটা আর টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, এটা কস থিটার ফর্মুলা। ওকে, তাহলে আমি একটা সাইন থিটা যদি ডিভাইড করে দিই, একটা সাইন থিটাতে ডিভাইড করে দিলাম, করতে পারলাম কেন, যেহেতু থিটা নট ইকুয়াল টু এন পাই। ওকে, তাহলে এখান থেকে একটা টু পড়ে রাখলো, টু সাইন থিটা কস থিটা, সাইন টু থিটা আর কস টু থিটা বাই সাইন থিটা, তার মানে এটা সাইন ফোর থিটা হয়ে গেল বাই সাইন থিটা, হ্যান্স প্রুভড। নেক্সট কোশ্চেন নাম্বার 12, দেওয়া আছে এ বি আর এখানে এ এক্স প্লাস বি ওয়াই, এখানে বি সি, এখানে বি এক্স প্লাস সি ওয়াই,
এখানে ax প্লাস by bx প্লাস cy এটা 0। এটা সমান প্রুফ করতে হবে বি স্কোয়ার মাইনাস এসি আর এ এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস cy স্কোয়ার। ওকে, তো একটা জিনিস খেয়াল করে দেখো, এই দেখো গুণ করলে এস ই মাইনাস বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার মাইনাস এসি আছে, তার মানে একটা জিনিস কনফার্ম হয়ে গেল, এইগুলো কিছু অপারেশন করলে চলবে না, এই দুটো অপারেশন কিছু করা যাবে না। তো যত অপারেশন সি2তে করতে হবে, সি2তে অপারেশন করতে গেলে যদি এটাকে এক্স দিয়ে মাল্টিপ্লাই করি, একে ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করি, যোগ করে দিলে এই জিনিসটা এসে যাচ্ছে, তাহলে R3 থেকে যেটা বাদ দিতে হলে এই পজিশনটা 0 আসবে, একইভাবে এটাও 0 আসবে, এটা আনচেঞ্জ, এটা চেঞ্জ হয়ে যাবে কিছুতে। তা আমি আগে এটা ক্যালকুলেশন করে নিই। প্রথম দুটো রোকে আনচেঞ্জ রাখবো বলেছি, ওকে। অপারেশনটা করতে চাইছি এরকম, R3 ড্যাশ ইকুয়াল টু R3 মাইনাস এক্স দিয়ে R1কে মাল্টিপ্লাই করি ওয়াই দিয়ে R2কে, তাহলে এই পজিশনটা 0 এসে যাবে, একইভাবে এটাও 0। এবার নেক্সট এই পজিশনটা কি চেঞ্জ হচ্ছে, যদি এক্স দিয়ে এটা মাল্টিপ্লাই করি তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ওয়াই হয়ে যায়, আর এটাকে ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করলে আবার বি এক্স ওয়াই মানে 2bxy হয়ে যাচ্ছে, ওকে, প্লাস বি ওয়াই স্কোয়ার। ওকে, R3 থেকে বিয়োগ করছেন 0 মাইনাস হবে, করছে মানে এই ফ্যাক্টরটা এসে যাচ্ছে, এই ফ্যাক্টরটা আসছে। এবার দেখো এখান থেকে মাইনাস হবে, এটা কমন চলে গেল, 2bxy প্লাস বি ওয়াই স্কোয়ার, তাহলে এখানে পড়ে থাকছে এ বি এক্স প্লাস বি ওয়াই, এখানে বি সি বি এক্স প্লাস সি ওয়াই, 0 0 1, ঠিক আছে। যদি থার্ড রো এর রেসপেক্ট আমরা এক্সপ্যান্ড করে দিই, শুধু এই অংশটা পড়ে থাকবে মাইনাস অফ এক্স স্কোয়ার 2bxy প্লাস বি ওয়াই স্কোয়ার। তার থার্ড রো রেসপেক্ট এক্সপ্যান্ড করছি মানে এ বি বি এস সি, এটা পড়ে আছে, বাকি দুটো 0 হয়ে গেছে, লিখে দিলাম এক্সপ্যান্ডিং উইথ রেসপেক্ট টু থার্ড রো। ওকে, তাহলে এটা এসি মাইনাস বি স্কোয়ার, ওকে, এই মাইনাসটাকে অ্যাডজাস্ট করে নিলাম, তাহলে বি স্কোয়ার মাইনাস এসি প্রুভ হয়ে গেল। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 13, দেওয়া আছে 3x স্কোয়ার, এখানে 3x, এখানে 1, তারপরে এক্স স্কোয়ার প্লাস 2x, 2x প্লাস 1, এখানে 1, এখানে 2x প্লাস 1, এখানে x প্লাস 2, আর এখানে 1, এটার সমান দেখাতে বলেছে x মাইনাস 1 তার হোল কিউব। ওকে, 1 দেখতে পাচ্ছি মানে আমরা একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে, R2কে চেঞ্জ করতে হবে, R2 মাইনাস R1, তাই এই জায়গাটা 0 এসে যাবে, এটাতেও 0 আসতে পারে, R3 ড্যাশ ইকুয়াল টু R3 মাইনাস R1, এই দুটো অবস্থানই করতে হবে। তাহলে ফার্স্ট রো আনচেঞ্জড, ওকে। যদি এখান থেকে এটা বাদ দিই তাহলে কি থাকছে, এখান থেকে 2x এক্স স্কোয়ার, এখন 3x স্কোয়ার মানে মাইনাস 2x স্কোয়ার, ওকে। এখান থেকে এটা বাদ দিলে এখানে 1 থাকছে মাইনাস এক্স, এটা 0, একইভাবে এখান থেকে এটা বাদ দিচ্ছি, তার মানে 2x প্লাস 1 মাইনাস 3x স্কোয়ার, এখান থেকে 2 মাইনাস 2x, এটা 0, তাহলে এখান থেকে ক্লিয়ারলি 1 মাইনাস এক্স কমন নিতে পারি, তাহলে থাকলো 3x স্কোয়ার, 1 মাইনাস এক্স কমন নিয়েছে মানে 2xটা পড়ে থাকবে, তাই না? আর এখানে যা আছে তাই রেখে দিলাম, এখানে 3x, এটা কমন নিয়ে নিয়েছি 1 হয়ে যাবে, আর 2 মাইনাস 2x, এখানে 1 0 0, এই তাহলে থার্ড কলমের রেসপেক্টে এক্সপ্যান্ড করে দিলে শুধু এই অংশটা পড়ে থাকবে 1 মাইনাস এক্স, সরি এই অংশটা পড়ে থাকবে না, থার্ড কলমের রেসপেক্টে করছি 2x 1
2x plus 1 minus 3x square, 2 minus 2x, expanding with respect to third column. ওকে, এটা সিম্পলিফাই যদি করি, এখান থেকে 4x মাইনাস 4x স্কোয়ার, ওকে, এখান থেকে মাইনাস 2x মাইনাস 1 প্লাস 4x প্লাস 3x স্কোয়ার, ওকে, মানে 1 মাইনাস এক্স থাকলো, এখানে সিম্পলিফাই করলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 1, এই মাইনাসটা কমন নিয়ে এখানে মাল্টিপ্লাই করে দিলে x মাইনাস 1 হয়ে যায়, আর এটা এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1, তার মানে x মাইনাস 1 এটা স্কোয়ার, এখানে 1, সব মিলে পাওয়ার 3। নেক্সট কোশ্চেন নাম্বার 14, দেওয়া আছে x প্লাস ওয়াই প্লাস জেড, এখানে আছে মাইনাস জেড, এখানে মাইনাস ওয়াই, এখানে মাইনাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখানে মাইনাস এক্স, তারপরে মাইনাস ওয়াই মাইনাস এক্স, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ওকে, এটা ইকুয়াল টু প্রমাণ করতে হবে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড আর জেড প্লাস এক্স। এটার জন্য আমাকে ওয়াই প্লাস জেড আর জেড প্লাস এক্স আর এক্স প্লাস ওয়াই ফ্যাক্টর খুঁজে বের করতে হবে, ঠিক আছে। তো ফ্যাক্টর খোঁজার জন্য যদি r1 আর r2 আমি যোগ করে দিই, সরি r1 আর r2কে যোগ করে দিই, ওয়াইটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এক্স প্লাস জেড থাকছে, এখানেও এক্স জেড থাকছে, এখানেও এক্স জেড থাকছে। তাহলে ফার্স্ট অপারেশন হচ্ছে r1 ড্যাশ ইকুয়াল টু r1 প্লাস r3 করা, এটার সঙ্গে যোগ করছি, মানে এক্স প্লাস জেড পড়ে থাকে, এখান থেকে মাইনাস কমন নিলে এক্স প্লাস জেড, ওয়াই কেটে যাচ্ছে এক্স প্লাস জেড, ওকে। একইভাবে r2 ড্যাশ ইকুয়াল টু r2 প্লাস r3 করলাম, আর এখানে মাইনাসটা কমন নিলে ওয়াই প্লাস জেড, এখানে এক্স কেটে যাচ্ছে ওয়াই প্লাস জেড থাকছে, আর এখান থেকে এক্স কেটে যাচ্ছে ওয়াই প্লাস জেড থাকছে, আর এখানে থার্ড রো আনচেঞ্জড, ওকে। এখান থেকে ক্লিয়ারলি এক্স প্লাস জেড আর ওয়াই প্লাস জেড কমন বেরিয়ে আসছে, থাকলো 1 মাইনাস 1 1, এখানে মাইনাস 1 1, আর এখানে 1, এখানে মাইনাস ওয়াই আছে, এখানে মাইনাস এক্স, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ওকে। আমার দুটো ফ্যাক্টর বের হয়ে এসছে, এবার যদি এক্স প্লাস ওয়াই ফ্যাক্টরটা নিয়ে আসতে পারি তাহলেই হবে, সেই জন্য যদি এই দুটো রোকে যোগ করে দিই তাহলে এখান থেকে যে এখানে একটা মাইনাস 1 আসার কথা ছিল, যাই হোক পরে দেখছি, এই দুটোকে যদি যোগ করে কোনোভাবে আমি বের করতে পারি এক্স প্লাস ওয়াই ফ্যাক্টরটা নিয়ে আসতে পারি, তাহলে এই দুটোকে যোগ করে দিলাম, ওকে। তাহলে এই দুটো এলিমেন্ট 0 হয়ে যাবে, তার মানে c1 ড্যাশ ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3 করছি, c1 প্লাস c2 করছি, তাহলে এক্স আর ওয়াই ফ্যাক্টরটা পেয়ে যাব, ওয়াই প্লাস জেড, এদেরকে যোগ করলে 0, এদের যোগ করলে 0, এদের যোগ করলে মাইনাসটা কমন নেই এক্স প্লাস ওয়াই, ওকে। এইগুলোকে আনচেঞ্জ রাখছি এখন, কেন আমি এক্সপ্যান্ড করতে পারবো, এই থাকছে, যদি ফার্স্ট কলামের রেসপেক্টে এক্সপ্যান্ড করে দিই তাহলে এই দুটো ফ্যাক্টর যারা আছে এটা থাকলো, এক্সপ্যান্ড করতে চাইছি থার্ড রোয়ের রেসপেক্টে, থার্ড কলামের রেসপেক্টে, এটা রেসপেক্টে, তাহলে এই এলিমেন্টটা পড়ে থাকলো, এটা ইন্টু এই অংশটা, না তাহলে এই অংশটা কত বেরোচ্ছে, এখান থেকে -1 আর এখানে -1, ওকে। তাহলে -2 এই গুণগুলো গুণ করলে +2 হয়ে যাচ্ছে, 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা হয়ে গেল এক্স প্লাস জেড আর জেড প্লাস ওয়াই প্লাস জেড, ওকে। হ্যাঁ, এটাই দেখাতে বলা ছিল, হ্যান্স প্রুভড। সরি, এই ভিডিওটা আমি রেকর্ড করতে ভুলে গিয়েছিলাম, তো প্রথমে 15 কোশ্চেন ছিল, এটা সমান 1 দেখাতে হবে। তো এটা প্রুভ করার জন্য আমরা একটা রুলস অ্যাপ্লাই করে যাব, যেটা এনসিআর এর রুলস, এনসিআর প্লাস এনসিআর মাইনাস 1 ইকুয়াল টু এন প্লাস 1 সিআর হয়। এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি এন প্লাস 1 সিআর মাইনাস এনসিআর ইকুয়াল টু এনসিআর। দেখো এই দুটোর মধ্যে লোয়েস্ট টার্মটা এখানে ফিরে আসছে,
এদের মধ্যে সেম থাকবে, তখন 1 কমে যাবে। ওকে, এটাই মনে রাখবে। তাহলে এবার অ্যাপ্লাই করছি। দেখো এখানে দুটো সেম আছে, তার মানে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। এখান থেকে এটা বিয়োগ করলে হবে, তো জন্য C2 ড্যাশ ইকুয়াল টু C2 মাইনাস C1। আর একই হবে এটা সমান, এখন C1 রোটাকে ফিক্সড রেখে দিয়েছি। তা আগে আমি C3 রোটাকে চেঞ্জ করে নেবো, C3 কলমটাকে চেঞ্জ করে দেবো। এটা কলমের কথা বলছিলাম। C3 কলমটাকে চেঞ্জ করার পর C2 চেঞ্জ করবো। ওকে, তাহলে এইখানে দেখো C3 ড্যাশ করলো C3 মাইনাস C2 করবো। এখান থেকে এই কলমকে বাদ দেবো, 1 মাইনাস 1, এটা 0 হয়ে গেছে। এখান থেকে এটা বাদ দিচ্ছি, এদের মধ্যে লোয়েস্ট হচ্ছে n+1, n প্লাস 1 থাকবে। আর এ 1 কমে যাবে এখান থেকে, না আর থাকলে 1 কমে যাবে, 1 1 আছে, 1 কমে যাওয়া মানে C0। ওকে, একইভাবে এখান থেকে এটা বাদ দিচ্ছি, তাহলে n+2, আর এদের মধ্যে 1 কমে যাবে মানে NC1 হয়ে যাবে। ওকে, একইভাবে এখান থেকে এটা বাদ দিচ্ছি, এটা 0, এখান থেকে এটা বাদ দিচ্ছি, n+1 C0। ওকে, আচ্ছা এবার এখান থেকে এটা বাদ, তার মানে n+2 C1। ঠিক আছে, তাহলে এটা 1 0 0 এসে গেছে। ফার্স্ট রো এর স্পেস যদি এক্সপ্যান্ড করে দিই, শুধু এই অংশটা পড়ে থাকবে। তাহলে এটা n+1 C0, এখানে n+1 C0, আর এখানে n+2 C1, এখানে n+2 C1। ওকে, 2 কেন 1 হবে তো, এটা সরি, এখান থেকে এটা বাদ দিচ্ছিলাম, এখান থেকে এটাও তাহলে n। আচ্ছা এখানে ঠিক ছিল না, n+1 যেমন ছিল লিখে রাখলাম। এখান থেকে আমি এটা বাদ দিচ্ছিলাম, তখন এখানে n থাকবে। বাদ দিয়ে দাও, আমি নতুন করে আবার করছি। এখান থেকে আছে 1 NC1, n+1 C2, 1 n+1 C1, n+2 C2, 1 n+2 C1, n+3 C2। এটা সমান 1 দেখাতে হবে। ফার্স্ট কলমকে আমি আনচেঞ্জ রাখবো, C2। ওকে, আর বললাম যে C2 আগে C3 এর অপারেশনটা করবো, তারপরে C2, C3 ড্যাশ ইকুয়াল টু C3 মাইনাস C2 করছি, আর C2 ড্যাশ ইকুয়াল টু C2 মাইনাস C1, এই অপারেশন করবো। ওকে, এখান থেকে এটা বাদ দিচ্ছি, এটা 0, এখান থেকে এটা বাদ দিলে এদের মধ্যে লোয়েস্ট n+1, এদের C1 থেকে 1 কমে গেলে 0। ওকে, এদের মধ্যে লোয়েস্ট n+2, এর থেকে 1 কমে গেলে 1। এবার এই দুটোর মধ্যে বাদ দিচ্ছি 0, এখানে n C0, এই দুটোর মধ্যে n+1 C, কত আসবে 2 2 আছে, মানে 1 হয়ে যাবে। ওকে, এবার যদি এক্সপ্যান্ড করে দিই ফার্স্ট রো এর রেসপেক্টে, শুধু পড়ে থাকে এটা যে n C0 এর ভ্যালু তো 1, n+1 C0 এর ভ্যালুও 1, তাহলে এটা হচ্ছে n+1 C1, আর এখানে n+2 C1। ওকে, এখানে এক্সপ্যান্ড করেছি উইথ রেসপেক্ট টু ফার্স্ট রো। আবার অ্যাপ্লাই করবো এই ফর্মুলাটাই। তাহলে এখানে 1 আর এই দুটোর মধ্যে বাদ দিচ্ছি, তার মানে C2 ড্যাশ ইকুয়াল টু C2 মাইনাস C1 করছি। এটা থাকলো, এখান থেকে এটা বাদ দিলে 0, এখান থেকে এটা বাদ দিলে n+1 C0। ওকে, এটা 1 n+1 C1 থাকছে, এটা 0, এর ভ্যালু 1, এক্সপ্যান্ড করে দিলে 0 আর একটা 1, 1 মাইনাস 0 মানে 1, হেন্স প্রুভড। তা আজকের ভিডিওতে আমাদের আপাতত এই পর্যন্তই সমাধান করা থাকলো। পরের ভিডিওতে আমরা কোশ্চেন নাম্বার 16 থেকে স্টার্ট করব, দিয়ে সমাধান করব। ওকে, তো তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, ক্লাসমেটদের সঙ্গে, ব্যাচমেটদের সঙ্গে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।